আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি প্রয়োজন পড়বে, সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বলে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক। এখানে স্বাস্থ্য সহকারী পদে ৩৯ জন লোক নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। স্বাস্থ্য সহকারী পদের পোস্টিং নিজ জেলায় নিজ ইউনিয়নে হয়ে থাকে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখে এখনই আবেদন করে ফেলুন। এখানে আরও বিভিন্ন রকমের পদ রয়েছে, সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটরে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের ন্যূনতম গতি থাকতে হবে। এরপর রয়েছে পরিসংখ্যানবিদে ৪ জন, গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৩ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পূর্ণ থাকতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, ৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপর রয়েছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদটি। এখানে ৩৯ জন লোক নিয়োগ দেওয়া হবে, ১৬তম গ্রেড। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। এই পদের সুবিধা হচ্ছে আপনার নিজ ইউনিয়নে আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয়। এরপর রয়েছে গাড়ি চালক, ২ জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্টে ১ জন, ১৯তম গ্রেড। বেতন স্কেল ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য আপনাদের cs.narsingdi.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আবেদন জমাদানের শুরুর তারিখ ১৯/৯/২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১২/১০/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। তো আবেদনের জন্য ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ ১ থেকে ৬ নং ক্রমিকের জন্য ১১২ টাকা এবং ৭ নং ক্রমিকের জন্য ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন। তো SMS এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীর। এখানে নরসিংদী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অন্যান্য জেলার প্রার্থীদের এখানে আবেদন করার প্রয়োজন নেই। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।